আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা কলেজ একাদশ মানবিক শাখার আমার সুপ্রিয় ছাত্ররা, তোমাদেরকে ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে সুস্বাগত। তোমরা যারা ঢাকা কলেজে এবছর প্রথম বর্ষে ভর্তি হয়েছ, তোমরা জানো যে করোনা নামক মহামারীর প্রাদুর্ভাবের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা অনলাইন ভিত্তিক বা অনলাইন নির্ভর হয়ে গেছি। আমরা এখন অনলাইনেই তোমাদের ক্লাসগুলো সুসম্পন্ন হচ্ছে। ইনশাআল্লাহ আমরা তোমাদের এই অনলাইন ক্লাসগুলো সুন্দরভাবে যাতে সম্পন্ন হয় সেই দোয়া তোমরা করবে। আমরাও যাতে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারি। তো আমার সুপ্রিয় ছাত্ররা, তোমরা যারা ঢাকা কলেজে এবছর একাদশ মানবিক শাখায় ভর্তি হয়েছ, তোমাদেরকে ঢাকা কলেজে সুস্বাগতম। তোমরা বাংলাদেশের 1 নম্বর কলেজ, যে কলেজে ভর্তি হওয়ার জন্য এসএসসি পাশ করার পর প্রত্যেকটি মানবিক শাখার ছেলেদেরই একটা স্বপ্ন থাকে, বা এসএসসি পাশ করার পর সকল ছাত্রদের একটা স্বপ্ন থাকে কি করে বাংলাদেশের 1 নম্বর কলেজ ঢাকা কলেজে ভর্তি হওয়া যায়। তো তোমরা সেই সৌভাগ্যবান যারা ঢাকা কলেজে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছ। তো আবারও তোমাদেরকে ঢাকা কলেজে ভর্তি হয়ে এই অনলাইন ভিত্তিক ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে সুস্বাগতম। আসলে ক্লাসগুলো যদি আমরা আগের মতো সামনাসামনি নিতে পারতাম, কিংবা তোমাদের সাথে কোঅপারেট করতে পারতাম, তোমরাও আমার লেকচারের সাথে সাথে 2-1টি প্রশ্ন করতে পারতে, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করতে পারতে, সেই সুযোগটি আসলে এখন নেই। যেহেতু অনলাইন ক্লাস তোমরা শুধু ওয়ান সাইডেড শুনেই যাবে, যে স্যার কি বলছে। তো আমরা আশায় আছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে এই মহামারী থেকে উদ্ধার করবেন, এবং তার কৃপা ও দয়ায় আমরা ইনশাআল্লাহ পাঠকক্ষে বা শ্রেণীকক্ষে আমরা সামনাসামনি তোমাদের ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যন্ত নেক হায়াত দান করুক, আমাদেরকে সে পর্যন্ত আল্লাহ জীবিত রাখুক, আমরা যাতে করে তোমাদের সামনে ক্লাসে উপস্থিত হতে পারি, সামনাসামনি তোমাদের ক্লাস নিতে পারি, তোমাদের সাথে দুটো কথা সামনাসামনি বলতে পারি, ভাব বিনিময়, বাক্য বিনিময় হবে। আমরা সেই আশায় রইলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা হয়তো সেই দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। তো আজকে এই অনলাইন ক্লাসে তোমরা ইতিমধ্যেই হয়তো দেখেছ আজকের আমার আলোচনার বিষয়বস্তু। তোমাদের টোটাল সিলেবাসটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি, 5টা অধ্যায়ে ভাগ করেছি, এবং এই সিলেবাসটা আমরা 2জন শিক্ষক মিলে এটা তোমাদেরকে পড়াবো। তো এই 5টা অধ্যায়কে আমরা 2জনে মিলে ভাগ করে নিয়েছি। তোমাদের সিলেবাসের প্রথম থেকে তোমাদের আরেকজন শিক্ষক ক্লাস নেবেন, আর আমি সিলেবাসের মাঝ থেকে যেটা তোমাদের ইসলামী অর্থ ব্যবস্থা, এই অধ্যায়টি দিয়েই আমি আজকে তোমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো আমার আজকের ইসলামী অর্থ ব্যবস্থা। তো আমরা এই ইসলামী অর্থব্যবস্থা জানার আগে
আসলে অর্থ ব্যবস্থাটা কি বা অর্থনীতিটা কি। আমরা যদি একেবারে সাধারণ কথা কিংবা সাধারণ অর্থে চিন্তা করি যে অর্থনীতি, অর্থ একটা, আরেকটা হচ্ছে নীতি, অর্থাৎ অর্থ রিলেটেড রীতিনীতি বা অর্থকে কিভাবে পরিচালনা করতে হবে সেই নীতি নিয়ম কানুন, সেটাই হচ্ছে অর্থনীতি। অর্থ সংক্রান্ত নিয়ম কানুন বিধিবিধান, সেটাই আমরা সাধারণত বুঝি যে অর্থনীতি। আসলে এই অর্থনীতির সঠিক যে সংজ্ঞা, এই সংজ্ঞা সম্পর্কে অর্থনীতিবিদ যারা, সারা পৃথিবীর যত অর্থনীতিবিদ আছে তাদের মধ্যেই আসলে বিভিন্ন মতামত রয়েছে। কেউই কিন্তু এই অর্থনীতির এক্স্যাক্ট যে সংজ্ঞাটা, অ্যাকচুয়াল যে সংজ্ঞাটা, সেটা কেউ দিতে পারছেন না। কারণ এই অর্থনীতিটা বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে এই বিভিন্নভাবে এটা পরিবর্তিত হচ্ছে, বিবর্তিত হচ্ছে। তো মানব সমাজের এই ক্রমবিবর্তনের সাথে সাথে এই অর্থনীতিও কিন্তু বিবর্তিত হয়েছে। এই বিবর্তনের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে এই অর্থনীতির সংজ্ঞাও কিন্তু কি হয়েছে, পরিবর্তন সাধিত হয়েছে। এই প্রেক্ষাপটে অর্থনীতির যে সংজ্ঞাটি, সেটা কিন্তু অ্যাকচুয়াল শুরুর দিকে যে সংজ্ঞা ছিল সেটার মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নেই। এই বিবর্তনের সাথে সাথে এটাও কি হয়েছে, পরিবর্তিত হয়েছে। তো এই প্রতিনিয়ত এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরাতন যে আমাদের যে ধ্যান ধারণা বা দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিরও কি হচ্ছে, একটা পরিবর্তন ঘটছে এবং অর্থনীতিবিদরাই একটা নতুন নতুন চিন্তার সূত্রপাত আমাদের সামনে দাঁড় করাচ্ছেন। তো সাধারণ অর্থে এই অর্থনীতি হলো আমরা যেটা বুঝি যে অর্থ সম্পদটাকে বা অর্থ সম্পদ সম্পর্কিত যে নীতিমালা বা বিধিবিধান। তো এই অর্থ সংক্রান্ত কাজ করার জন্যে মানুষ এই নীতিগুলোকে কি করেছে, উদ্ভাবন করেছে, অথবা মানুষ কি করেছে, এই অর্থনীতি সংক্রান্ত যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলো কি করে আর্থিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট করা যায় বা কি করে আর্থিক সংশ্লিষ্ট হয়, সেভাবেই তারা কি করেছে, এই অর্থনীতির সংজ্ঞাগুলোকে তারা সংজ্ঞায়িত করেছে। তো এই অর্থনৈতিক বিবর্তনের যে ইতিহাস, এই অর্থনৈতিক বিবর্তনের ইতিহাস যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের যে সারা পৃথিবীর একেবারে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে একেবারে সমসাময়িক কাল পর্যন্ত এটা কিন্তু বিবর্তনের সাথে সাথে এই সংজ্ঞাগুলো কি হয়েছে, বিবর্তিত হয়েছে, পরিমার্জিত হয়েছে, সংযোজিত হয়েছে এবং বিয়োজন করা হয়েছে। এগুলো করা হয়েছে টোটালি মানুষের নিজের স্বার্থে। কারণ সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের আমরা অর্থ ব্যবস্থার একটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, যে কিছু পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখতে পাচ্ছি, পাশ্চাত্য একটা অর্থ ব্যবস্থা, আবার মিশ্র অর্থ ব্যবস্থা। টোটাল এই যে অর্থ ব্যবস্থাগুলো, এগুলো টোটালি মানুষ তাদের নিজেদের স্বার্থে, নিজেদের ব্যক্তি স্বার্থে, নিজেদের পরিবার, গোষ্ঠী, সমাজ, রাষ্ট্র, টোটালি যার যার স্বার্থকেন্দ্রিক এই অর্থনীতিটাকে আমরা দাঁড় করিয়েছি সারা পৃথিবীতে। তো এই পৃথিবীর শুরু থেকে আমরা যে অর্থনীতির যে কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, এর একটা পর্যায়ে এসে এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা আলোর মুখ দেখেছিল। যেটা যে আলোর মুখ কেন বলছি, যেটা হচ্ছে টোটাল কমপ্লিট একটা অর্থ ব্যবস্থা, যেটা একদম সমগ্র মানুষের জন্য, সমগ্র মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য যে অর্থ ব্যবস্থাটা। তো অর্থনৈতিক এই বিবর্তনের ইতিহাসে ইসলামী অর্থনীতির একটা উদ্ভব ঘটেছে এবং একটা ইসলামী অর্থ ব্যবস্থার একটা প্রতিষ্ঠা কিংবা বিকাশ আমরা দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কখন ঘটেছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি 610 খ্রিস্টাব্দে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত বা রেসালাত
রেসালাত প্রেরণ করেন বা নবুয়ত প্রাপ্ত হন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির মাধ্যমেই এই ইসলামী অর্থ ব্যবস্থাটার একটা আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। তার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছিলেন। এই কোরআনেই এই সমগ্র বিশ্ব জাহানের যিনি সৃষ্টিকর্তা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অর্থনৈতিক যে সমস্যাগুলো হতে পারে একেবারে তখন থেকে শুরু করে একেবারে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কি হতে পারে সেই অর্থনৈতিক সমস্যার সমাধানের বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্যায়ক্রমে এই নাজিলের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাধ্যমে এই অর্থনৈতিক সমস্যার সমাধানগুলো এখানে দেওয়া রয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়ত প্রাপ্তির মাধ্যমে তিনি কি করেছেন, সমগ্র পৃথিবীতে এই অর্থনৈতিক সমস্যার সমাধান কল্পে তিনি শোষণমুক্ত এবং বৈষম্যহীন একটা আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি সমস্ত পৃথিবীতে দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এই ইসলামী অর্থ ব্যবস্থাটা স্বতন্ত্র অর্থনৈতিক ধারা হিসাবে অদ্যাবধি পৃথিবীতে বিদ্যমান আছে। এর কোনো বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি, আসবেও না। কিয়ামতের পূর্ব পর্যন্ত এই ইসলামী অর্থ ব্যবস্থা একটা স্বতন্ত্র অর্থনৈতিক অর্থ ব্যবস্থা হিসাবে একেবারে কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীতে এটা বিদ্যমান থাকবে। ইবনে খালদুন এ ব্যাপারে বলছেন যে আমরা ইসলামী অর্থ ব্যবস্থার ডেফিনেশনের দিকে যাই, যে বিভিন্ন ইসলামী চিন্তাবিদরা, বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা এই ইসলামী অর্থ ব্যবস্থার কিছু ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছেন। তারা কি বলেছেন ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা একটু সেদিকে আমরা দেখি। ইবনে খালদুন কি বলেছেন? ইবনে খালদুন বলছেন যে ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ও ইসলাম আরোপিত আদর্শিক বিধিনিষেধ, যেটা কি করছে, এই বিধিনিষেধগুলো মানুষকে রক্ষা করছে, মানুষের উৎপাদন কিভাবে হবে, মানুষ উপার্জন কিভাবে করবে, ব্যয় কিভাবে করবে এবং বন্টন নীতিমালা কিভাবে হবে, এই সমস্ত সংক্রান্ত জ্ঞান এবং বাস্তব কার্যক্রম কিভাবে মানুষ গ্রহণ করবে, এই সংক্রান্ত বিষয় যে অর্থ ব্যবস্থা বা যে সমাজ ব্যবস্থা বা যে বিধিবিধানগুলো যেখানে আলোচনা করা হয়েছে, যে অর্থবিজ্ঞানের মধ্যে, যে সমাজ বিজ্ঞানের মধ্যে আলোচনা করা হয়েছে, সেটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আকরাম খান আবার কি বলছেন আমরা একটু সেদিকে দেখি, যে আকরাম খান ইসলামী অর্থ ব্যবস্থা ডেফিনেশন দিতে যে কি বলেছেন। তিনি বলছেন যে সহযোগিতা মানে পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক অংশগ্রহণের ভিত্তিতে জাতিগত সম্পদ সংগঠিত করে যে মানব কল্যাণ অর্জন করা যায় সেটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা, যেটা একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামী ভাবধারার আলোকে অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা সমাধান, গবেষণা ও পর্যালোচনা করে। তাহলে আমরা এই যে ইসলামী অর্থ ব্যবস্থার যে ডেফিনেশন আকরাম খান যেটা বলছেন, যে ইসলামী অর্থ ব্যবস্থাটা হচ্ছে যে মানুষের পারস্পরিক সহযোগিতা এবং অংশগ্রহণের ভিত্তিতে জাতিগত যে সম্পদটা সেটাকে সংগঠিত করে সেটাকে আবার কি করতে হবে, মানব কল্যাণ কিভাবে অর্জন করা যায় সেই ইসলামী অর্থনীতির আলোকে সেটার গবেষণা ও পর্যালোচনা যে বিজ্ঞানে করা হয় সেটাই হচ্ছে, যে সামাজিক বিজ্ঞানের মধ্যে করা হয় সেটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। ডক্টর এম এ মান্নান কি বলছেন? ডক্টর এম এ মান্নান বলছেন যে ইসলামী অর্থ ব্যবস্থা হলো একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামী ভাবধারার আলোকে অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যার গবেষণা ও পর্যালোচনা করে। আমরা ডক্টর এস নাজাতুল্লাহ সিদ্দিকী উনি কি বলছেন? উনি বলছেন যে ইসলামী অর্থ ব্যবস্থা হলো মুসলিম চিন্তাবিদগণ কর্তৃক প্রদত্ত, এখানে মুসলিম চিন্তাবিদদেরকে উনি নিয়ে এসছেন, যে ইসলামী অর্থ ব্যবস্থা হলো
মুসলিম চিন্তাবিদ যারা, সেই মুসলিম চিন্তাবিদগণ কর্তৃক প্রদত্ত তাদের সমকালীন চ্যালেঞ্জ সমূহের জবাব যাতে তারা কোরআন সুন্নাহ যুক্তি ও অভিজ্ঞতার সহযোগিতা নিয়ে থাকেন, সেটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। সর্বোপরি এই যে ডেফিনেশনগুলো আমরা শুনলাম, এটার আলোকে আমরা বলতে পারি যে বর্তমান পৃথিবীতে যে অর্থ ব্যবস্থাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণরূপে মিশ্র কিংবা পুঁজিবাদী কিংবা সমাজতান্ত্রিক কিংবা পাশ্চাত্য অর্থ ব্যবস্থার একটা আমরা প্রাদুর্ভাব বা একটা প্রচলন কিংবা প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থাটা কি? সেটা হচ্ছে তখনই হবে ইসলামী অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থাটা সম্পূর্ণরূপে কোরআন হাদিসের আলোকে তথা এর পাশাপাশি সমকালীন বা সমসাময়িক যে চ্যালেঞ্জ সমূহ আসবে, নব নব যে সমস্যার উদ্ভব হবে, সেই সমস্যার সমাধানকল্পে ইজমা কেয়াসের ভিত্তিতে যে সমাধান বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। অর্থাৎ আবারও বলছি, ইসলামী অর্থ ব্যবস্থাটা হচ্ছে ওই অর্থ ব্যবস্থা যেটা সম্পূর্ণরূপে কোরআন হাদিস তথা এর পাশাপাশি ইজমা কেয়াসের ভিত্তিতে পরিচালিত হবে, সেটাই হচ্ছে শুধুমাত্র ইসলামী অর্থ ব্যবস্থা। এখানে কোনো মানব রচিত কোনো আইন কানুন প্রয়োগ করার কোনো সুযোগ নেই। এখানে শুধুমাত্র